সবাই একদিকে দেখ করে ছবি তুলবি না হলে এই পাশে থাকলে ছবি হবে না মিষ্টি ওখানে রাখো সবাই এই ধূপকাঠি দিয়েছিলাম ধূপকাঠিটা করে ভালো। নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। প্রচলিত ছড়া অনুযায়ী বর সেজেছে কোনো ব্যাঙে, টোপর মাথায় দিয়ে ছাতা ধরেছে ফড়িং ভায়া, করাতে যাবে বিয়ে। আপনারা কি কখনো দেখেছেন ব্যাঙের বিয়ে? যদি না দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা চাক্ষুষ করতে পারেন সেই অভিনব বিয়ের দৃশ্য। আর যদি বরাত জোরে কেউ দেখেও থাকেন তাহলে ব্যাঙের বিয়েতে কোন কোন নিয়ম মানা হয় মনে আছে আপনার? না, আর আপনাদের মনে কৌতূহলের উদ্রেক ঘটাবো না। একবার সচক্ষে দেখেই নিন ব্যাঙের বিয়ের সেই ছবি। বিয়ে করবি না? বিয়ে একবারই হয়। ভয় করতেছে নাকি? ওটা কিসের? করবো তো, সাবধান করে না বাচ্চা। সবাই ওই পাশটা যা না, সবাই একদিকে দেখ করে ছবি তুলবি না হলে এই পাশে থাকলে ছবি হবে না মিষ্টি ওখানে রাখো। বৃষ্টি নামাতে ব্যাঙের বিয়ে দেওয়া বাংলা লোকগাথার অতি প্রাচীন ও প্রচলিত এক পন্থা। প্রবল গরমে হাঁসফাঁস করছে গোটা দক্ষিণবঙ্গ। কোথাও এক ফোঁটা বৃষ্টির দেখা নেই। চাঁদি ফাটা গরমের মধ্যে তাই চিন্তার ভাঁজ চাষিদের কপালেও। কখনো কখনো আবার মরুভূমি অঞ্চলের তাপমাত্রাকেও হার মানাচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ঊর্ধ্বমুখী পারদ। তাই এখানে অস্বস্তিকর পরিস্থিতি থেকে গোটা দক্ষিণবঙ্গবাসীকে রেহাই দিতে এবার আসরে নামলো পড়ুয়ারা। হাবড়ার কুমড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত টুনিঘাটা এলাকার 1 টাকার পাঠশালার পড়ুয়ারা বৃষ্টি নামাতে সাড়ম্বরে দিল ব্যাঙের বিয়ে। আর কোনো মতে নয়, বরং বাঙালি বিয়ের প্রায় সব রকম নিয়ম কানুন পালনের মাধ্যমেই সাঙ্গ হলো ব্যাঙ বাবাজিদের বিয়ে। প্যাচপ্যাচে গরমে বিয়ের কথা শুনলে বাঙালি একটু নাক শিটকলেও ব্যাঙেদের বিয়েতে কিন্তু শিক্ষার্থীদের উৎসাহ ও আগ্রহের কোনো খামতি ছিল না। বরং জল সইতে যাওয়া থেকে শুরু করে ব্যাঙেদের গায়ে হলুদ দেওয়া সবটাই পালন করলো পড়ুয়ারাই। আর কি কি নিয়ম পালন করলো তারা, তা ওই পাঠশালারই 7ম শ্রেণীর ছাত্র অনুপ সন্ন্যাসীর কাছ থেকেই বরং একবার শুনে নেওয়া যাক। কারণটা কি? ব্যাঙের বিয়ে হওয়ার কারণ আমাদের এই যে এত গরম পড়েছে, এই গরমের জন্য যদি একটু বৃষ্টি হয়, সেই জন্য আমাদের ব্যাঙের বিয়েটা দেওয়া। কি কি করলে? প্রথমে আমরা এইখানটা একটু সাজালাম, সাজিয়ে জল আনলাম, জল এনে একটু ব্যান্ড পার্টি মতন বক্স ব্যান্ড পার্টি নিয়ে নাচতে নাচতে গেলাম, নাচতে নাচতে জল আনলাম, এনে ব্যাংকে স্নান করালাম শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে। তারপরে ব্যাংরে নতুন শাখা পরালাম, নতুন শাড়ি টোপর মালা পরালাম। তারপর ব্যাংকে সিঁদুর দান করলাম, সিঁদুর দান করিয়ে 7 পাকে ঘোরালাম, 7 পাকে ঘুরিয়ে তারপরে আমরা আবার বিয়ে দেওয়ার পর ব্যাঙগুলিকে যে সযত্নে আবার জলে ছেড়ে দেওয়া হয়েছে সে কথা তো শুনলেনই আপনারা। তবে ইতিমধ্যেই হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে যে আদেও কি এই অভিনব পন্থার কোনো বৈজ্ঞানিক সত্যতা রয়েছে? না, এই আচারের কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা তা জানা নেই 1 টাকার পাঠশালার কর্মকর্তা সঞ্জীব কাঞ্জিলালেরও। তবে কথাই আছে না, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আর এই আশাকে পুঁজি করেই এদিন এই বিবাহ অনুষ্ঠানে সামিল হলেন সঞ্জীব বাবু। ব্যাঙের বিয়েতে বরযাত্রীরাও কিন্তু ঘুরল 7 পাক। কিন্তু কারা এই বরযাত্রী শুনে নেব সঞ্জীব কাঞ্জিলালের কাছ থেকেই। আমাদের উপায় নেই, যদিও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা বৈজ্ঞানিক কোনো আছে কিনা আমার জানা নেই, কিন্তু যেহেতু পরম্পরা আমাদের দাদু ঠাকুরদার আমল থেকে এটা হয়ে আসছে, তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে এটাও হতেই পারে। আমরা যদি বিয়েটা দিই তাহলে সেক্ষেত্রে বৃষ্টি হতে পারে, সেই আশা নিয়েই আমাদের আজ। ব্যাংক কি 7 পাকে ঘুরলো? ব্যাংক 7 পাকে ঘুরলো, তার বন্ধুরাও 7 পাকে ঘুরেছে। মানে যারা বরযাত্রী কিছু বরযাত্রী এসেছিল,
বিভিন্ন রকমারি ব্যাঙ, সেই ব্যাঙ 7 পাক সিঁদুরদান শেষে বৃষ্টি নামানোর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করার মাধ্যমে শেষ হয় ব্যাঙের বিয়ে। তবে ব্যাঙের বিয়ে বলে কিন্তু ভুরি ভোজের আয়োজন করতেও ভোলেনি পড়ুয়ারা। প্রচলিত ছড়ার শেষ পংক্তি অনুযায়ী দাদার বিয়েতে মনের সুখে ফুর্তি করে ব্যাঙাছি। আর ঠিক তেমনি এদিন ব্যাঙের বিয়ের শেষেও কিন্তু পড়ুয়াদের মুখে এক গাল হাসিটাই হয়তো বৃষ্টির জন্য তাদের কাতর আরতির চিহ্ন স্বরূপ পৌঁছে যাবে ঈশ্বরের দরবারে। পৌঁছবে কি? ওই যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এছাড়াও এদিন বৃষ্টি নামানোর জন্য মুর্শিদাবাদের শামশেরগঞ্জের চাচণ্ড কবরস্থান ময়দানেও নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করলেন এলাকার মুসলিম ধর্মাবলম্বীরাও। হাবড়া থেকে শান্তনু বিশ্বাস ও মুর্শিদাবাদ থেকে গণেশ সাহার রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।